আজম বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাল্য জীবন অত্যন্ত আনন্দ ও সুখকর ছিল এবং পিতামাতার গভীর স্নেহ যত্নে ও তীব্র সতর্ক দৃষ্টির মাধ্যমে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ধীরে ধীরে বড় হতে লাগলেন। শিশুপুত্র হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সবেমাত্র কয়েকটি শব্দ উচ্চারণ করতে শিখেছেন। তার সুমধুর কণ্ঠ শুনে পিতামাতা খুবই আনন্দ বোধ করত। একদিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাহার সুমধুর কণ্ঠে নানা শব্দটি বলে বলে চিৎকার করতে লাগলেন। তখন তাহার মাতা বুঝতে পারলেন তাহার সন্তানটি তাহার নানা জানের কিছু কেরামত শুনতে চান। তখন বরফিরের মাতা উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি শিশুপুত্র বরফিরকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলতে লাগলেন, তোমার নানা জান ছিলেন একজন বিখ্যাত দরবেশ। আমি এবং তোমার পিতা তাহার কাছ থেকে মারফতের জ্ঞান অর্জন করেছি এবং শুধু তাই নয়, তোমার নানা জানের অনেক কেরামত আমরা সচক্ষে অবলোকন করেছি। এই কথাগুলো বলে উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি শিশুপুত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তাহার নানা জানের একটি ঘটনা বলতে লাগলেন এবং উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, একদিন তোমার নানার ভক্তদের একটি কাফেলা সমরখণ্ডে যাওয়ার উদ্দেশ্যে মরুভূমির মধ্য দিয়ে পথ অতিক্রম করছিল। এমন সময় একটি দুর্বৃত্ত ডাকাত দল তাহাদেরকে আক্রমণ করে বসল। প্রবল অস্ত্রশস্ত্র হাতে ডাকাত দল তাহাদেরকে চারিদিকে ঘিরে ধরল। ডাকাত দলের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো পথই তারা পেল না। অবশেষে সমস্ত কাফেলাদ্বয় তোমার নানা আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহিকে ডাকতে লাগলেন। এমন সময় দূর আকাশে বিদ্যুৎ চমকানোর মতো আলো দেখা দিল এবং প্রচণ্ড আলোতে চারিদিকে আলোকিত হয়ে উঠল। এতে ডাকাত দল ভয় পেয়ে গেল এবং তাহারা দেখতে পেল তীব্র আলোর মধ্যে থেকে আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহি তলোয়ার হাতে নিয়ে বের হয়ে আসলেন এবং তাহার তেজোদ্দীপ্ত শরীর ও তলোয়ার দেখে ডাকাত দল ভয় পেয়ে গেল। তখন তোমার নানা আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহি ডাকাত দলকে বললেন, ও হে ডাকাত দল, তোমরা এই কথা জেনে রাখো যে মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তাহার কাছে তোমরা কিঞ্চিত পরিমাণে শক্তিধর নও। অতএব তোমরা এই কাফেলার ডাকাতি করা বন্ধ করে দাও এবং তোমরা পবিত্র পথে অগ্রসর হয়ে যাও। এই কথাগুলো বলে তোমার নানা আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহি অদৃশ্য হয়ে গেলেন। এরপর ডাকাত দল তথাস্থান ত্যাগ করে এসে তোমার নানার হাতে হাত রেখে পবিত্র শান্তির ধর্ম গ্রহণ করে শান্তির পথ অবলম্বন করলেন। 29শে রমজান, মেঘাচ্ছন্ন আকাশ, ঈদের চাঁদ ওঠার ঘটনা নিয়ে জিলানবাসীদের মধ্যে মতবিরোধ শুরু হয়ে গেল। কতক ব্যক্তি বলছে চন্দ্র উদয় হয়েছে এবং কতক ব্যক্তি বলছে চন্দ্র উদয় হয়নি এবং আগামীকাল ঈদ হবে কিনা এই নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিল। এবং এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য জিলানবাসীগণ পরদিন সকালে বড় পীরের পিতা আবু সালেহ জঙ্গি মুসার বাড়িতে উপস্থিত হলেন এবং লোকজনকে শান্ত করার উদ্দেশ্যে আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ওহে কোলাহলপূর্ণ লোকজন, তোমরা কোন উদ্দেশ্যে এখানে আসিয়াছ? তখন জিলানবাসীগণ বলতে লাগলেন, পবিত্র ঈদের চাঁদ ওঠা নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে চাঁদ ওঠা সম্পর্কে কোনো কিছু বুঝতে পারছি না। জিলানবাসীদের এরূপ অভিযোগ শুনে উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ওহে জিলানবাসীগণ, আমার শিশুপুত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সুদূর সুবহে সাদিক থেকে এখন পর্যন্ত দুধ পান করেনি, আর এতেই মনে হয় গতকাল চন্দ্র উদয় হয়নি, কারণ এই শিশু রমজানের পবিত্রতার রক্ষার্থে এবং দিনের বেলা দুধ পান করার থেকে বিরত থেকেছে। এবং এই ঘটনা শুধু আজকের ঘটনা নয় এবং প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত শিশুপুত্র আব্দুল কাদের তাই করেছেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মায়ের কথা শুনে উপস্থিত জিলানবাসীগণ তথাস্থান থেকে চলে গেলেন এবং উপস্থিত জিলানবাসীগণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মতো সেই দিন রোজা পালন করলো এবং পরের দিন ঈদের জন্য অপেক্ষা করতে লাগলো। মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতে শিশুপুত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় হতে লাগলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে উপনীত হলেন। শুধুমাত্র বয়স 6 বছর হলেও অন্য শিশুর মতো চঞ্চলতা তার মধ্যে ছিল না এবং শিশুপুত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সর্বসময় খেলাধুলা থেকে বিরত থাকতেন।
এবং সমবয়সী সাথীদের সহিত অযথা খেলাধুলা করে সময় নষ্ট করতেন না। এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বৈচিত্র্য লীলা অবলোকন করে সর্বসময় তিনি কি যেন একটি চিন্তায় মগ্ন থাকতেন এবং অধিকাংশ সময় তার চিন্তার মধ্যে কেটে যেত। 6 বছর বয়সী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন বসে বসে মনে মনে কি যেন ভাবছিলেন এবং অদৃশ্য থেকে তিনি শুনতে পেলেন, ওহে ভাগ্যবান শিশু, তুমি আমার দিকে এসো, তুমি এখন থেকে শান্তির বাণী প্রচারের কাজে লেগে পড়ো। তখন শিশুপুত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন না যে কোথায় থেকে সুমধুর কণ্ঠে আওয়াজ আসছে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং তিনি ভয় পেয়ে তথাস্থান থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এবং দ্রুত গতিতে বাড়িতে পৌঁছে তাহার আম্মাজানের নিকট উপস্থিত হয়ে বলতে লাগলেন, ওহে আমার আম্মাজান, আমি আজকে যা শুনিয়াছি সেই শব্দ শোনার কারণে আমার দেহে কম্পন ধরেছে। তখন শিশুপুত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতা বলতে লাগলেন, ওহে আমার প্রিয় সন্তান, তুমি কি এমন বস্তুদের কথা দেখেছ বা শুনেছ? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমি কোনরূপ বস্তুদি দেখিনি, শুধুমাত্র শুনিয়াছি। অদৃশ্য থেকে কোনো এক ব্যক্তি আমাকে মধুসূরে ডাকিতেছে এবং আমাকে শান্তির পথ প্রচারের জন্য আহ্বান করিতেছে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতা উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ওহে আমার পুত্র, তোমার ভয় নেই। যে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এবং আমাকে সৃষ্টি করিয়াছেন, তিনি তোমাকে তাহার শান্তির পথ প্রচারের জন্য আহ্বান জানাচ্ছেন। এটা তোমার জন্য অতীব সুসংবাদ। অতএব তুমি ভয় না পেয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে লেগে যাও। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট থেকে সতর্কবাণী আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতা উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি পূর্বেই বুঝতে পেরেছিলেন যে তাহার এই পুত্রটি একটি শতযোগ্য পীর হয়ে দাঁড়াবে। ভবিষ্যতে এই সন্তানের সুকৃতির কারণে ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সবেমাত্র 8 বছরের যুবক। ঠিক ওই সময়ে ঘরের মধ্যে ইবাদত করতে করতে তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং খুবই তাড়াতাড়ি তিনি ঘুমিয়ে পড়ে তিনি স্বপ্নে দেখতে পেলেন একটি জ্যোতিষরণ পরিপূর্ণ ফেরেশতা আসমান হতে তাহার নিকট আগমন করছে এবং তাহার সামনে উপস্থিত হয়ে সেই ফেরেশতাটি বলতে লাগলেন, ওহে মহান আল্লাহ রব্বুল আলামিনের একজন ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি উঠে পড়ুন। তুমি ঘুমের অধীর শান্তিতে ঢলে পড়ো না। সুখ শান্তি ও ভোগবিলাসিতার জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয়নি। পথভ্রষ্ট ব্যক্তিদের শান্তির পথে অনায়ন করার জন্য তুমি দুনিয়াতে প্রেরিত হইয়াছ এবং তোমার কর্মক্ষেত্র সুবিশাল ও সুদূর প্রসারী। এবং কেনই বা তুমি তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে সুখ ও শান্তির নিদ্রায় ঘুমিয়ে পড়েছ? ওহে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি এখন উঠে পড়ুন এবং ঘুম থেকে জাগ্রত হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়ুন। এই কথাগুলো বলে তথায় আগমন করা ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিদ্রা ভেঙে গেল। এই স্বপ্ন দেখে তৎক্ষণাৎ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিছানা থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর শিক্ষার হাতেখড়ি হয়েছিল পিতা ও মাতার হাতেই। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর বয়স যখন 10 বছর হলো, তখন তাহাকে বিদ্যা শিক্ষা করানোর জন্য তথা নিকটস্থ জিলান শহরের একটি মাদ্রাসায় নিয়ে যাওয়া হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য উপস্থিত মাদ্রাসা শিক্ষকগণ তাহার সঙ্গে প্রাসঙ্গিক আলোচনা করে নিলেন। তারপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে প্রাথমিক স্তরে ছাত্র মনে করে তথায় উপস্থিত একটি শিক্ষক তাহাকে বললেন, ওহে শিশুপুত্র আব্দুল কাদের, তুমি তাসনিয়া পড়ে শোনাও। ছাত্র সাধারণত তাসনিয়া পাঠ করে থামবে এবং ওস্তাদগণ তাহাকে দ্বিতীয় সবক দিবে, আর এটাই নিয়ম। কিন্তু ঘটনা হয়ে গেল অন্যরকম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে
আর না থেমে পবিত্র কোরআনের সূরাগুলো মুখস্থ বলতে লাগলেন। তখন বড় পীরের কণ্ঠে সুমধুর কোরআন তেলাওয়াত শুনে ওস্তাদগণ তাহাকে না থামিয়ে মনোযোগ সহকারে শুনতে লাগলেন। ওইদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আর থামলেন না। তিনি পবিত্র কোরআনের সূরাগুলো একের পর এক পাঠ করেই যাচ্ছিলেন, আর তাহার ওস্তাদগণ তাহা মনোযোগ সহকারে শুনেই যাচ্ছিলেন। আর এভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 18 পারা পবিত্র কোরআন পাঠ করে থেমে গেলেন। তখন একটি ওস্তাদ তাহাকে বলতে লাগলেন, ও হে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি থামলেন কেন? আপনার কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকুন, এবং আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আমার খুবই ইচ্ছা করছে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও হে আমার প্রিয় ওস্তাদজি, আমি তো পবিত্র কোরআনের 18তম পারা পর্যন্ত মুখস্থ করিয়াছি। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম এবং আমার মা নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করত, আমি গর্ভে থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে শুনে 18তম পারা পর্যন্ত মুখস্থ করে ফেলি, এবং আমার আম্মাজান ছিল খুবই গুণবতী ও ধার্মিক, এবং আমি গর্ভে থাকা অবস্থায় 18 পারা পর্যন্ত মুখস্থ করতে শিখেছি। আর বাকি অংশটুকু আমি আপনার নিকট থেকে শেখার জন্য এখানে উপস্থিত হইয়াছি। তখন উস্তাদজি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ও হে শিশুপুত্র আব্দুল কাদের, তোমার এরূপ পবিত্র কোরআন মুখস্থ করার ঘটনা শুনে আমি খুবই বিস্মিত হইয়াছি, এবং তোমার কণ্ঠে পবিত্র তেলাওয়াত শুনে আমার মনদয় শীতল হইয়াছে। তখন শিশুপুত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখতে পেলেন ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে বসে দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। ছোট্ট ছেলে ও মেয়েরা এমনভাবে সেখানে বসেছিল যে সেখানে অন্য কোনো ছাত্রের বসার জায়গাও নেই। সকল ছোট্ট শিশুরা সেখানে বসে বসে দ্বীনি শিক্ষা গ্রহণ করেই যাচ্ছিল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেখানে বসার জায়গা না পেয়ে তিনি দাঁড়িয়েই রইলেন। এমন সময় অদৃশ্য থেকে প্রচণ্ড স্বরে আওয়াজ এলো, ও হে ছাত্রগণ, এই বালকের বসার জন্য তোমরা জায়গা করে দাও। কিন্তু উপস্থিত ছাত্রগণ এই কথা শুনে না শোনার ভান করে রইল, এবং সেই অদৃশ্য কথার কোনরূপ কোনো গুরুত্বই দিল না। তখন আরো প্রচণ্ড গম্ভীর স্বরে অদৃশ্য থেকে আওয়াজ এলো, ও হে ছাত্রগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না যে মহান আল্লাহ রব্বুল আলামিনের একজন ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেখানে দাঁড়িয়ে রয়েছে? অতএব তোমরা উঠে পড়ো এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বসার স্থান করে দাও। এই অদৃশ্য থেকে প্রচণ্ড স্বরে এই কর্কশ বাণী শুনে সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক মহোদয়গণ বিচলিত হয়ে পড়লেন। সকলে বিস্মিত হয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে রইল। অবশেষে সকল ছাত্রদ্বয়গণ আব্দুল কাদেরকে বসার জায়গায় করে দিলেন। অদৃশ্য থেকে এমন বাণী বলেছিল মহান আল্লাহ রব্বুল আলামিনের একজন ফেরেশতা। সেই ফেরেশতা সর্বসময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে স্বীয় ছায়ার মতো তাহাকে সুরক্ষা দিয়ে যেতেন। আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম ফলস্বরূপ বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান লাভ করেন। শত কষ্ট ও পরিশ্রম করে তিনি তার পুত্র আব্দুল কাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে ব্যস্ত হয়ে পড়তেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন মুখস্থ করার পর প্রয়োজনীয় তালিম তিনি তার পিতার কাছ থেকে পেয়েছিলেন, এবং বড় পীরের পিতা বিদ্যা শিক্ষার ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন। গৃহশিক্ষা এবং মক্তবে শিক্ষা শেষ করার পর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্য উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করতে বড় পীরের পিতা আবু সালেহ জঙ্গি মুসা খুবই বদ্ধপরিকর ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে সেই সময় জিলান শহরে কোনো সুউচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তখন আবু সালেহ জঙ্গি মুসা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে উচ্চশিক্ষা লাভের জন্য বহির্নগরীতে পাঠানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। কিন্তু আবু সালেহ জঙ্গি মুসার এরকম স্বপ্ন পূরণ হলো না, এবং দেখতে দেখতে ঠিক তখনই তথাস্থানে উপস্থিত হলেন মানুষের জান কবজকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, এবং তিনি সেখানে উপস্থিত হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহির জান কবজ করে তথাস্থান থেকে ঊর্ধ্ব আকাশে উঠে গেলেন।
তখন পিতা হারানোর শোকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পাগল তুল্য হয়ে পড়লেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল 11 বছর। পরবর্তীতে পিতা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর পরিবারের সকল দায়িত্ব কর্তব্য বড় পীরের উপর পতিত হলো। সংসারে একমাত্র উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি ছাড়া তাহার নিজ আপন বলতে তেমন আর কেউ ছিল না। এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পরিবারের বেঁচে থাকার জন্য যথেষ্ট ধন সম্পদ ছিল। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতার মৃত্যুর পর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পরিবারের হাল ধরতে বাধ্য হয়েছিলেন। তাহাকে সমস্ত কাজ দায় একাকী করতে হতো। এর ফলে তাহার বিদ্যাচর্চা ও আধ্যাত্মিক সাধনা এবং ইবাদতের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ালো, যাহার ফলে তাহার মনদয় দুঃখ কষ্টে পতিত হতো এবং তিনি এরূপ অবস্থায় নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না। এবং তাহার এই সংসারে ঝুর ঝামেলা থেকে বেঁচে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হওয়ার আকৃষ্টতা অনেক বেড়ে গেল। তাই তিনি মাঝে মাঝে তাহার আম্মাজানের কাছে তাহার মনের কথা খুলে বলতেন, আর তাহার আম্মিজান তাহাকে নানাভাবে সান্ত্বনা দিত, আর তাহার আম্মাজান তাহাকে নানাভাবে সান্ত্বনা দিত। আর সেই সান্ত্বনা পেয়েও তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে আকৃষ্ট হয়ে পড়েন। আর এরপরেও তিনি সংসারের সর্বকাজ একাই করতেন। আর এভাবেই চলতে থাকলো। দেখতে দেখতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কৈশোর অবস্থা থেকে যৌবনে পদার্পণ করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 18 বছর, একদিন তিনি গরুর পালদয় নিয়ে মাঠের দিকে চলছিলেন। আর চলন্ত অবস্থায় তিনি মনে মনে আধ্যাত্মিক চিন্তা করতেন। তিনি আধ্যাত্মিক চিন্তায় এতটাই ব্যস্ত ছিলেন যে হঠাৎ তার শরীরের সঙ্গে একটি গরুর ধাক্কা লাগলো। তিনি অতি সতর্কতার সহিত গরুটির দিকে তাকালেন, আর গরুটিও তখন বড় পীরের দিকে তাকিয়েই রইল। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে গরুটির জবান খুলে গেল। তখন গরুটির মুখ হতে এমন আওয়াজ বের হলো, ওহে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি পশুদ্বয় চড়ানোর জন্য এই পৃথিবীতে আগমন করেননি। হঠাৎ গরুটির মুখে এরকম কণ্ঠস্বর শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিস্ময়ে তাকিয়ে রইলেন এবং তাহার মনে মনে আধ্যাত্মিক শক্তির বন্যা বইতেছিল। আর এইভাবে তিনি চলতে লাগলেন। আর শিশুকাল হতে 18 বছর বয়স পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকবার সতর্কবাণী শুনেছিলেন এবং তিনি মাঝে মাঝে সেই সতর্কবাণী শুনে ভীত হয়েও পড়েছেন। কিন্তু শুধুমাত্র এইবার তার মনে মনে ভয়ের পরিবর্তে ভীষণ আনন্দ শুরু হয়ে গেল। এই বাণী তাহার মনে যেন মুক্ত পথের দিশা দিয়ে গেল। আর তাহার মন উৎফুল্লভাবে তিনি বাড়িতে চলে আসলেন এবং ঘরের মধ্যে বসে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন। এবং ইবাদতের এক ফাঁকে তিনি চক্ষু বন্ধ হতে খুলে দেখতে পেলেন পবিত্র হজ পালনের জন্য হাজিগণ আরাফাতের ময়দানে বসে বসে মহান আল্লাহ তাআলার ইবাদত করছে এবং মোনাজাত শেষ করে তাহাদের একটি কাফেলা বাগদাদের দিকে আসতে লাগলো। নিজ ঘরে থেকে আরাফাতের দৃশ্য দেখার অনুভূতি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মনকে নাড়া দিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেকে আর সংবরণ করতে পারলেন না। অবশেষে তিনি তাহার আম্মাজানের নিকট উপস্থিত হলেন। নিজের পুত্র বড় পীরের এরকম উত্তেজনা দেখে তাহার আম্মাজান উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ওহে আমার পুত্র, তোমার মনে কি কোনো নতুন আকাঙ্ক্ষার উদয় হয়েছে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওহে আমার প্রিয় আম্মাজান, পবিত্র বাগদাদের আলো ও বাতাস আমাকে হাতছানি দিয়ে ডাকছে। সেখানে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রিয় বান্দা রয়েছেন। সেখানে ধর্ম শিক্ষার পাশাপাশি আমার আধ্যাত্মিক শিক্ষার পথও সুপ্রশস্ত হয়ে যাবে। অতএব হে আমার আম্মাজান, আমি আপনার নিকট অনুমতি চাইছি। তখন পুত্রের এরূপ কথা শুনে বড় পীরের মাতার চেহারা মলিন হয়ে উঠল। তাহার সংসারে আব্দুল কাদের ছাড়া আর কেউ নেই, আর তিনিও তো বৃদ্ধ অবস্থায় উপনীত হইয়াছেন এবং তাহার শরীরও ছিল দুর্বল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছাড়া তাহাকে দেখার মতো আর কেউই নেই। কিন্তু তবুও তাহার মাতা একথা বলতে লাগলেন, ওহে আমার পুত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি,
আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় তুমি তোমার উদ্দেশ্য বাসনা হাসিলের জন্য বাহির হয়ে পড়ো। প্রিয় দর্শকগণ, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতা বৃদ্ধ অবস্থায় পতিত হয়ে নিজের দুঃখ কষ্টকে সংবরণ করে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মহান আল্লাহ রব্বুল আলামিনের পথের দিকে পাঠিয়ে দিলেন। সো ভিডিও ভিউয়ার্স, এই ছিল বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ও তাহার জীবনের কিয়দংশ ঘটনা। সো ভিডিও ভিউয়ার্স, ভিডিওটি প্রচারে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। এবং এরকম আরও ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন ইনশাআল্লাহ।